যাদের ধারণা মাইথোলজিক্যাল ধারাবাহিক থেকে শিখবার কিছু নেই, আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। কেন বলছি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, তো তাদেরকে বলবো, ক্লিয়ারভাবে বলবো। তার আগে জয় তার, জয় জয় তার, জয় তার। আমি মায়ের ভক্ত, তবে নিমিত্র মাত্র। কারণ আমি রামপ্রসাদ, সাধক বামাখাপা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের নোকেরও যোগ্য নই, শুধু ভক্তই আমি। তবে হ্যাঁ, কিছু মানুষ আমাকে নিয়ে ব্যঙ্গ করতেই পারে, কিন্তু আমি তো মূর্খ আর মূর্খ মানুষ, আমি তেমন পণ্ডিত নই এবং অভিজ্ঞ মানুষ নই আমি। তবে হ্যাঁ, আমি অজ্ঞ নই, এই কথাটা আমি বলবো। কারণ মূর্খ নই, এই কথাটা কেন বললাম মূর্খ আমি, কারণ আমার থেকে আরও অনেক মানুষ আছে যারা অনেক পাণ্ডিত্য লাভ করেছেন, তারা অনেক পণ্ডিত। যেমন তার মধ্যে প্রভু অমুক লীলা প্রভু, এনার কথাই বলবো। ইনি কে জানতে চান? ছবিটি পাশে দিয়ে দিচ্ছি, দেখে নিন। যদি চিনতে পারেন চিনে নিন। কারণ বেশ কয়েকদিন আগে ফেসবুকে এনার ভিডিও দেখতে পাচ্ছিলাম, আর সেই ভিডিওটা ছিল যত মত তত পথ। এছাড়াও স্বামী বিবেকানন্দকে তিনি নোংরাভাবে আক্রমণ করেছিলেন, যে কারণে তার কথাগুলো অনেক মানুষের ভাবাবেগে আঘাত করেছিল। কিন্তু কেন আমি অমুক লীলাপ্রভুকে নিয়ে কথা বলছি, আর যারা মাইথোলজিক্যাল ধারাবাহিক নিয়ে কথা বলে তাদেরকে নিয়ে কেন কথা বলছি, কেন বলছি একটু গুছিয়ে বলি আপনাদেরকে। কারণ আমরা মাইথোলজিক্যাল ধারাবাহিক কেন দেখি? সবাই দেখে না, কিন্তু আমরা কেন দেখি আমি বলেছি। কেন দেখি? কারণ মাইথোলজিক্যাল ধারাবাহিক থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিখেছে। তার মধ্যে প্রথম যদি ধরি, মহাভারত প্রথমে হিন্দিতে হয়েছিল, তারপর বাংলায় ড্রাইভিং করে চালানো হয়েছিল। তারপরে রামায়ণ প্রথমে হিন্দিতে, তারপরে বাংলায় ড্রাইভিং করে চালানো হয়েছিল, সেই পুরনোগুলোই। কিন্তু এখনকার যুগেও অনেক হিন্দুস্তানি, অর্থাৎ যারা হিন্দি ধারাবাহিক দেখে থাকবেন, তারা দেখবেন যে এখনকার যুগে অনেক মানুষই হিন্দি সিরিয়ালগুলো করে, কিন্তু তার মধ্যে অনেক নিপুণ আছে, একটা ভদ্রতার ভাব আছে। কিন্তু বাংলা ঠিক এই রকম কোনো একটি ধারাবাহিক যদি কথা বলি, কৃষ্ণ স্টার জলসায় আমি পাইনি, সেরকম কোনো শিক্ষা ওখান থেকে পাইনি, বরঞ্চ সিরিয়ালটা দেখলে হাসি পেত। দ্বিতীয়ত বলি, রানী রাসমণি একটি ভালো সিরিয়াল এবং এখান থেকে অনেক কিছু শিখবার ছিল। তৃতীয় যে খারাপটি, একটা খারাপ ধারাবাহিক যেটা জি বাংলায় খুব চলে আর মনে করে সবাই এই ধারাবাহিকটি খুবই ভালো, তা হলো গৌরী। কোনো দিক দিয়ে ভালো নয়, মেলোড্রামাতে ভর্তি। এছাড়া আমি আসি রামপ্রসাদ আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দ সবই আছেন। ইনি হলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ। এই ধারাবাহিকটিও খুব সুন্দর। যদি পারেন তো আপনাকে বলবো, আপনাদের কেবল লাইনে যদি আকাশ ৮ না থাকে তাহলে চ্যানেলটি শিগগিরই নিন, আর আকাশ ৮ চ্যানেলে এই ধারাবাহিকটি দেখুন। এই ধারাবাহিক থেকে অনেক কিছু শিখবার আছে। হ্যাঁ, অনেক মানুষ বলবে এই ধারাবাহিক থেকে কিছু শিখবার নেই, আমি বলবো তারা মূর্খ, তারা সেরকম পণ্ডিত মানুষ নয়। কিন্তু অমুক লীলা প্রভু, এনাকে নিয়ে মানুষ একসময় অনেক কথাই বলেছিলেন। এমনকি অমুক লীলা প্রভু ভিডিওর সামনে এসে ক্ষমা চেয়েছিলেন, তবুও অনেক লোকে বলছে তাকে কঠোর শাস্তি দিতে হবে। তার শাস্তি হবে, সে যদি আদালতেও না শাস্তি পায়, সে উপরের আর একটা আদালত আছে, তার কাছে শাস্তি পাবে। এরকম অনেক মানুষ আছে। কি বলুন তো, আজ আমরা যে সনাতন ধর্ম বলে গর্ববোধ করছি না, এই গর্ববোধটা আমরা আমাদের ধর্মের মধ্যে থেকেই আমরা নষ্ট করছি। এরকম টাইপের কিছু মানুষ আছে যারা আমরা নিজেদের ধর্মটাকে নষ্ট করছি, যে কারণে আজ দেখুন এই যে অমুক লীলা প্রভুকে নিয়ে কথাটা বলছি, এ কিন্তু কাদা ছিটকালো নিজের গায়ে, আবার কাদা মেখে নিজেই আবার ক্ষমা চাইল। আমি বারবারই বলি একটা কথা, সেটা হলো রাধা কৃষ্ণ, ঠিক আছে, তারপরে মা কালী। অনেকে বলে যে কৃষ্ণ থাকলে মা কালীকে পুজো করা যাবে না। আমি মনে করি এটা ভুল ধারণা, কারণ যিনি কৃষ্ণ তিনি কালী,
ঠিক তেমনি আমার মন যেটা চাইছে আমি সেটা করব। আমি যদি মা কালীকে পুজো করতে চাই মা কালীকে করব, আর মা কালীর সঙ্গে আমি অনেক দেবদেবতার পুজো করব, সেটা আমার একান্ত আমার মনের ইচ্ছা। সেটা প্রত্যেকটা ভগবানেরই, এই ভক্তদেরই একান্ত মনের ইচ্ছা। সে কতগুলো ঠাকুরকে পুজো করবে না করবে সেটা তার উপর ডিপেন্ড করছে। তো এরকম মনোবিদ নিয়ে অন্য কাউকে সাজেস্ট করবে না যে তুমি যে কোনো একটা ঠাকুরের ভক্ত হও, সেটা তার ব্যাপার। সে কোন ঠাকুরের ভক্ত হবে না হবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরপরে আসছি, এই যে অমুক লীলা প্রভুকে নিয়ে এত কথা বলছি কেন? তবে আপনাকে বলি, এই যে অমুক লীলা প্রভু যে যুক্তিটি দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে এই যুবনায়ক স্বামী বিবেকানন্দ এই ধারাবাহিকটাতে এত সুন্দর করে তুলে ধরা হলো, যেন মনে হলো অমুক লীলা প্রভু ওখানে আছেন আর ওনাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাক্ষাৎ মানে দর্শন দিচ্ছে না, তাকে বোঝানোর চেষ্টাও করছে যে ধর্মটা আসলে কি। যেমন ধর্ম হলো, দেখুন আমি যদি এখন পুজো দিই, মানে কোনো কাজ আমি যদি করে থাকি সেটাও কিন্তু ধর্ম। সেটা কোনো সনাতন ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্মের উপর ডিপেন্ড করছে না। আমি কোনো রকম কাজ যদি করে থাকি সেটা একটা ধর্ম। যেমন কোনো একটা টিচার তার ছাত্রকে পড়ায়, সেটা টিচারের ধর্ম, ছাত্রের ধর্ম পড়াশুনো করা। ধর্ম এটাও একটা। তবে হ্যাঁ, এই ইসলাম, খ্রিস্টান, হিন্দু, জৈন এই সমস্ত নিয়ে এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে লোকে মুখে একটা যুদ্ধ চালাচ্ছে মাত্র। কিন্তু একটা কথা বলি, এই সব ধর্মের থেকে আরেকটি ধর্ম বড়, তা হলো মনুষ্যত্ব, যেটা এখন মানুষ হারিয়ে ফেলছে বারবার। মনুষ্যত্ব বলতে কী জিনিস সেটা মানুষ বারবার হারিয়ে ফেলছে। তো চলুন না সেই মনুষ্যত্বটাকেই আবার ফিরিয়ে নিয়ে আসি আমরা নতুন করে, এই ভালো ভালো ধারাবাহিকগুলো দেখে।